সেই লোকটা যদি এদেশের কেউ না হয় তাহলে শুভেন্দু অধিকারীরও এদেশে বাস করার অধিকার নেই। And he is a great disciple of a non-biological person. So why should I talk anything about him? অমর্ত্য সেন কোনোভাবেই মনে করে না শুভেন্দু অধিকারীর কথায় কোনো উত্তর দেওয়ার আছে। আমাদের দেশের বিরোধীরা তো কনস্ট্রাকটিভ বিরোধিতা করে না কোনো কালে। যদি প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারী কে, সেটার জবাব কি হবে? রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে একাধিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ থেকে শুরু করে সিনেমা জগৎ, ক্রীড়া জগতের একাধিক মানুষকে ডাকা হচ্ছে এসআইআর এর হিয়ারিংয়ে। সেরকমই নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও ডাকা হয়েছিল এসআইআর এর হিয়ারিংয়ে। এই প্রেক্ষিতে অমর্ত্য সেন বলেছেন যে এসআইআর প্রক্রিয়া একটি ভালো প্রক্রিয়া অবশ্যই, তবে কিছু কিছু ক্ষেত্রে এই যে সময়সীমা, এসআইআর এর সময়সীমা এটা অত্যন্ত কম। এই সময়সীমাটা যদি আরেকটু বাড়ানো যেত তাড়াহুড়ো না করে, তাহলে সাধারণ মানুষ আরও একটু সময় পেত নথিপত্র জমা দেওয়া। এই প্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে অমর্ত্য সেন কে, তিনি বাংলার জন্য কিছুই করেননি, তার কথার কোনো গুরুত্বই দিচ্ছি না, তার কথার কোনো উত্তর দেব না। এই বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, এই বিষয়টাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। শুভেন্দু অধিকারী সঙ্গে মানুষ কী করে অমর্ত্য সেনের কম্পেয়ার করে? কোথায় অমর্ত্য সেন যে ওরকম একটা লেভেলের নোবেল জয়ী? এবার অমর্ত্য সেন কোনোভাবেই মনে করে না শুভেন্দু অধিকারীর কথায় কোনো উত্তর দেওয়ার আছে। শুভেন্দু অধিকারী অনেক কিছু বলতে পারেন। যদি প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারী কে, সেটার জবাব কি হবে? অমর্ত্য সেন যেই বিষয়ে নিয়ে রিসার্চ করেছেন, সেই বিষয় সম্বন্ধে বোঝবার জন্য যেইটুকুন মিনিমাম জ্ঞান দরকার হয়, সেটা শুভেন্দু অধিকারীর নেই। তো শুভেন্দু অধিকারী বরং একটু পড়াশোনা করুক। পড়াশোনা করেও মানে সিলেবাসটা বুঝতে গেলেও তো পড়াশোনা করতে হয়, সাবজেক্টগুলো বুঝতে গেলেও পড়াশোনা করতে হয়। শুভেন্দু অধিকারী ওইটুকুন পড়াশোনাটা করুক, তারপর নিয়ে অমর্ত্য সেনকে তারপর উনি বুঝে যাবেন ওইটুকুন করলে। অমর্ত্য সেন এটা তো মানেন তো, ওনার প্যারালাল হওয়া, ওনার মানে ওনাকে ওনার সমালোচনা করার মতো যোগ্যতা খুব কম লোকেরই থাকে। অমর্ত্য সেনের অনুভূতি, উনি মানুষের সাথে কাজ করেছেন, উনি মানুষের রিলিফটা সবসময় চাইবেন। ওনার মানে বক্তব্যতে সবসময় থাকবে যে মানুষের রিলিফটা হবে, কিন্তু রিলিফটা এমন নয় যে সীমাহীন হবে, সেটা তো হতে পারে না। ও বিরোধী মানুষ, ওর বক্তব্য ওরকম হবে। আমাদের দেশের বিরোধীরা তো কনস্ট্রাকটিভ বিরোধিতা করে না কোনো কালে। আমি শুভেন্দুবাবুর যেরকম করছে এটা করাও উচিত, আবার না করাও উচিত। কারণ শুভেন্দুবাবু কী করবে বলুন? ও বিরোধী লোক, ওকে সরকারের ভুল ত্রুটির জন্য ওকে হ্যামারিং করতে হবে, তবে তো সরকার মানে সিধে হবে। আর শুভেন্দুবাবু চুপ করে থাকতো তার কী হতো? শুভেন্দু অধিকারী ক্যাটাগরিটাই আলাদা, কখনো মেলানো যায় না। এসআইআর করাটা ঠিক আছে, কিন্তু টোটাল শুরু থেকে শেষ অবধি এখনো অবধি টোটাল প্রক্রিয়াটাই সমস্যার প্রক্রিয়া, যেটাতে আমি সম্মুখীন হয়েছি ব্যক্তিগতভাবে। ঠিক আছে, 14 বার হিয়ারিংয়ে ডেকেছে, গেছি, সমস্ত নথি দিয়েছি, কিন্তু যা যুক্তিতে, যা ভিত্তিতে উনি আমাকে মানে এসআইআর নির্বাচন কমিশন যে এসআইআর জন্য হিয়ারিংয়ে ডেকেছে, তার কোনো মানেই হয় না। আপনাদেরকে বলি, অমর্ত্য সেনের সঙ্গে শুভেন্দু অধিকারীর তুলনা করাটা মানে এইটার কোনো মানেই হয় না, এটা তো ঠিকভাবে তো দেখছি না। অমর্ত্য সেন একটা অত বড় অর্থনীতিবিদ, ইকোনমিস্ট, নোবেল জয়ী, তারপর বাঙালি একজন, তাকে তো ওরকমভাবে বলা তো যায় না। হ্যাঁ, যেটা বলছেন সেটা অবশ্যই এসআইআরটা একটু সময় নিয়ে করলে ভালো হতো, কারণ তাহলে জিনিসটা পারফেক্টনেস হতো। এটা প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে হয়ে যাচ্ছে জিনিসটা, তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, অমর্ত্য সেন যেটা বলেছেন ঠিকই বলেছেন। অমর্ত্য সেন কি, সেটা তো বলাটা উচিত নয়, কোনোভাবেই ঠিক নয়। কি বলবো, অমর্ত্য সেন সম্বন্ধে যদি এরকম বলে, কিছু বলার নেই। খুবই অপমানজনক একটা অমর্ত্য সেন নোবেল প্রাপ্তি, তাকে যদি এরকম বলে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসের টাইম লিমিটটা বাড়ানো উচিত। হ্যাঁ, সাধারণ মানুষের জনস্বার্থের কথা ভেবেই বাড়ানো উচিত। অনেক ধরনের কমপ্লেক্সিটিস আছে, সেই কমপ্লেক্সিটিসটার রেজলিউশন দরকার। দেখুন, এইভাবে এক কথায় অমর্ত্য সেন সম্পর্কে উনি মানে বলে দিতে পারেন কি হয়, বা যে কেউই, উনি বলে না, আমার কোনো রাজনৈতিক ভিউ নেই, এটা অপমানজনক। কারণ অমর্ত্য সেনের মতো প্রতিভা কালে ভদ্রে হয়, তার সম্পর্কে নতুন করে কি বলবো? না, দেখুন, বাংলার কে বলাটা খুব বাজে ব্যাপার, কিন্তু উনি একজন ভারতীয়, সেই হিসাবে ওনার অনেক গুরুত্ব আছে, কারণ নোবেল পুরস্কার উনি এমনি পাননি। এই ক্ষেত্রে মিস্টার অধিকারী যেটা বলেছেন
সেইটা খুব একটা যুক্তিযুক্ত আমি মনে করি না। ওনার কথার আমি কোনো উনি আমি আই ডোন্ট নো ওয়েদার হি এক্সিস্ট অর নট, কারণ ওনাদের তো টপ টু বটম নাকি সব নন বায়োলজিক্যাল, তো ওর কথা বলে তো কোনো লাভ নেই, যারা বায়োলজিক্যাল তাদের কথা বলবো। অ্যান্ড হি ইজ আ গ্রেট ডিসাইপল অফ আ নন বায়োলজিক্যাল পার্সন, সো ওয়াই শুড আই টক এনিথিং অ্যাবাউট হিম? শুভেন্দু অধিকারী একটা বোকা লোক। কারণ হচ্ছে যে লোকটা ভারতবর্ষের জন্য নোবেল জিতলো সেই লোকটা যদি এদেশের কেউ না হয় তাহলে শুভেন্দু অধিকারীরও এদেশে বাস করার অধিকার নেই, এটা শুভেন্দু অধিকারী জানা উচিত। আর এসআইআর যে সময়ের ব্যাপারটা সেটা অনেক আরও দীর্ঘায়িত করা উচিত, কারণ এত মানুষের সমাবেশ এখানে, যেখানে এত অল্প সময়ের মধ্যে মানুষ আতঙ্কিত। অতএব আমার মনে হয় এটা নির্বাচন কমিশনকে ভালোভাবে যাচ করা উচিত। নোবেল উনি একটা সাবজেক্টে পেতে পারেন, তো উনি তো ওভারঅল সব কিছুতে নোবেল পাননি। ওনার যা সাবজেক্ট অর্থনীতি কি অন্য কিছু, সেটাই ওনার সাজেশন অনেকটা গুরুত্ব আসবে, কিন্তু সব কিছুতে তো ওনার গুরুত্ব উপলব্ধি হবে না। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, বিকজ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। উনি কি বলেছেন সে বিষয়ে আমি ইন্টারেস্টেড না। আপনারা শুনলেন সাধারণ মানুষ কি বললো এই বিষয়ে। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়।